হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পোর্টস রিলেটেড স্ট্যাটিক জিকে প্লাস তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি যতটা পারবো তোমাদের এই স্পোর্টস রিলেটেড এ টু জেড প্রশ্ন করানোর চেষ্টা করছি। ঠিক আছে, সামনের সময় খুবই কম, তো যতটা পারছি আমি চেষ্টা করছি। তো আজকে মোটামুটি 100টি প্রশ্ন আলোচনা করব, তো অবশ্যই দেখো। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। ডুরাল কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ডুরাল কাপ দেওয়া হয় ফুটবল খেলাতে। সন্তোষ ট্রফি, এটাও হচ্ছে ফুটবলের সাথে জড়িত। তো এটি ফুটবলের জাতীয় বা ন্যাশনাল স্তরের একটি প্রতিযোগিতার পুরস্কার। ঠিক আছে। ডেভিস কাপ দেওয়া হয় কোন খেলায়? পুরুষদের লন টেনিসের ক্ষেত্রে। ফেডারেশন কাপ দেওয়া হয় ফুটবল, বাস্কেটবল এবং ভলিবলে। ওয়াটকার কাপ দেওয়া হয় গল্ফ খেলার সাথে জড়িত। ঠিক আছে, গল্ফ ওয়াটকার কাপ। চ্যাপম্যান কাপ দেওয়া হয় হকিতে। এজরা কাপ দেওয়া হয় পোলোতে। আর এটি বিশ্বের প্রাচীনতম ট্রফি, মনে রাখবে, পোলো। ঠিক আছে। হোলকার ট্রফি দেওয়া হয় কিসে? তো ব্রিজ খেলাতে। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা, তো এটা হবে ফুটবল এশিয়ার মধ্যে। ঠিক আছে। উবের কাপ এটা জড়িত বিশ্ব মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাথে। দ্য রেস অফ মাই লাইফ এই বইটির আত্মজীবনীটি কার? মিল্খা সিংয়ের। প্লেয়িং ইজ মাই ওয়ে এটা কার লেখা? সচিন টেন্ডুলকারের। এস এগেইনস্ট অডস এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জা। গোল্ডেন গার্ল নামে পরিচিত পিটি উষা। এ শর্ট অ্যাড হিস্ট্রি কার আত্মজীবনী? অভিনব বিন্দ্রা। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার লেখা? কপিল দেবের লেখা। প্রত্যেকটা প্রশ্ন যা যা তোমাদের করাচ্ছি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে পড়বে। তারপরে দেখো হোয়াইট অ্যাঙ্গেল এটি কার লেখা? হোয়াইট অ্যাঙ্গেল হচ্ছে অনিল কুম্বলে। 281 অ্যান্ড বিয়ন্ড এটি কার লেখা আত্মজীবনী? তো ভিভিএস লক্ষ্মণ। বিলিভ কোন ক্রিকেটারের আত্মজীবনী? সুরেশ রায়না। নো স্পিন কার লেখা? সেন ওয়ার্নের। নেক্সট দেখো, আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কত সালে? 1896 সালে গ্রিসের এথেন্সে। মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এসছে পরীক্ষায়। নেক্সট দেখো, অলিম্পিক পতাকায় কয়টি বলয় বা রিং থাকে? অলিম্পিক পতাকায় থাকে 5টি রিং। অলিম্পিক পতাকায় এই 5টি রঙের মধ্যে নীল রঙের যে বলয় থাকে সেটা ইউরোপ মহাদেশের প্রতীক। অলিম্পিকের মধ্যে যে কালো বলয় থাকে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রতীক। ঠিক আছে। আর সবুজ যে বলয় থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়ার প্রতীক। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও বাকি দুটো কী কী এবং কোন দেশকে প্রকাশ করছে। অবশ্যই কমেন্টে জানাও, তোমার জন্য এটা হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো। অলিম্পিকের যে মোটো রয়েছে ক্রিটেটাস, অল্টিয়াস অ্যান্ড ফোর্টিয়াস, এর অর্থ কী? তো দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুসানে। মোস্ট ইম্পর্টেন্ট। এশিয়ান গেমস প্রথম কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? নিউ দিল্লিতে 1951 সালে। ঠিক আছে, এই পরীক্ষায় বহুবার এটা আসে। 1951-তে প্রথম নিউ দিল্লিতে এশিয়ান গেমস কিন্তু শুরু হয়। তারপর দেখো, কমনওয়েলথ গেমস প্রথম কোথায় শুরু হয়? কমনওয়েলথ, তো এটা শুরু হয় কানাডার হ্যামিল্টনে 1930 সালে। ফিফা, ঠিক আছে, তো ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904-এ। বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হকি। পিভট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল। আপার কাট এই শব্দটি জড়িত বক্সিংয়ের সাথে। ডার্বি, ডার্বি শব্দটি জড়িত মানে ঘোড়া দৌড় বা হর্স রেসিং। নো বল, ফ্রি হিট এগুলো তোমরা সবাই জানো, ক্রিকেটের সাথে জড়িত। ঠিক আছে। তারপরে ডিউস, ইম্পর্টেন্ট, ডিউস এবং স্ম্যাশ এটি
কোন খেলার সাথে জড়িত? তো ডিউস হচ্ছে ব্যাডমিন্টন, স্ম্যাশ হচ্ছে টেনিস। ঠিক আছে, মনে রাখবে। চেকমেট এবং গ্যাম্বিট এই দুটো শব্দ জড়িত দাবার সাথে। কিউ শব্দটি জড়িত বিলিয়ার্ডসের সাথে। টি শব্দটি ইম্পর্টেন্ট, টি শব্দটি জড়িত গল্ফের সাথে। চাকার এবং ম্যালোট এই শব্দ দুটি জড়িত পোলোর সাথে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী মানে ব্যক্তিগত কে ছিলেন? তো কেডি যাদব, কুস্তিতে 1952। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছে। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে? কর্ণম মল্লেশ্বরী। ঠিক আছে, 2000 সালে পেয়েছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন ছিলেন CK নাইডু। ওয়ানডে ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন ছিলেন অজিত ওয়াদেকর। ঠিক আছে। ভারতের প্রথম দাবার গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? বিশ্বনাথন আনন্দ, 1988 সালে। প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হয়ে সাঁতারে? আরতি সাহা, মহিলা যে বলেছে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? প্রথম তো বিশ্বনাথ আনন্দ। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনাজয়ী ভারতীয় কে? অভিনব বিন্দ্রা, 2008। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরাজ চোপড়া, তিনি কোন খেলার সাথে জড়িত? জ্যাভলিন থ্রো। ঠিক আছে। নেক্সট দেখো, ফ্লাইং সিখ কাকে বলা হয়? ফ্লাইং সিখ বলা হয় মিলখা সিংকে। কিছু গুরুত্বপূর্ণ খেলার এবং খেলোয়াড় সংখ্যা জেনে নেব। যেমন বাস্কেটবলে থাকে 5 জন, ভলিবলে থাকে 6 জন, কাবাডি, ওয়াটার পোলো, নেটবলে থাকে 7 জন করে, খো খো, বেসবলে থাকে 9 জন, ফুটবল, হকি, ক্রিকেটে 11 জন করে, আর রাগবি, ফুটবল 15 জন সর্বোচ্চ। ঠিক আছে, মানে প্রতি টিমে আর কি। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024। ঠিক আছে, এখানে ভারত মোট কতগুলি পদক পেয়েছিল? 6টি, 1টি রূপো, 5টি ব্রোঞ্জ। মনে রাখবে। 2024 টি-20 বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? ভারত। IPL 2024-এর চ্যাম্পিয়ন দল কোনটি? KKR বা কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে। IPL 2025-এর সবচেয়ে দামি খেলোয়াড় কে ছিলেন? ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়েন্টের কিন্তু খেলোয়াড় 27 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। ঠিক আছে। 2024 সালে কে ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন? তো রদ্রি, স্পেনের। 2024-এর ইউরো কাপ কোন দেশ জিতেছে? স্পেন। কোপা আমেরিকা 2024 দেশ হয়েছে আর্জেন্টিনা। ঠিক আছে, পড়বে। নেক্সট দেখো, 2026 ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? 2026-এ ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। 2028 সালে কোথায় হবে অলিম্পিক? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ভারতের বর্তমান পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ কে রয়েছেন? গৌতম গম্ভীর। ভারতের বর্তমান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? হরমনপ্রীত কৌর। 2024-এর উইম্বলটন পুরুষ সিঙ্গেলস জয়ীকে? কার্লোস আলকারাজ। ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? পি স্যাম নিখিল। ঠিক আছে, 85তম পি স্যাম নিখিল। তারপরে দেখো, প্রথম ভারতীয় হিসেবে ICC হল অফ ফেমে 2024 সালে কে জায়গা নিয়েছেন? তো নিতু ডেভিড, মহিলা ক্রিকেটার। ঠিক আছে, মনে রাখবে। অস্ট্রেলিয়ান ওপেন 2000 পুরুষ এই মানে 25-এর পুরুষের যে চ্যাম্পিয়ন হয়েছেন সেটাকে? তো ইয়ানিক সিনার। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ইডেন গার্ডেন্সের স্টেডিয়াম যে রয়েছে, ইডেন গার্ডেন কোথায় রয়েছে? কলকাতাতে। সবিনা পার্ক স্টেডিয়াম রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জামাইকা। লর্ডস এবং ওভাল মাঠ এটা রয়েছে ইংল্যান্ডের লন্ডনে। চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে বেঙ্গালুরুতে। অরুণ জেটলি স্টেডিয়াম
পুরনো নাম ছিল ফিরোজ শাহ কোটলা, এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ব্র্যাবরন স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে মুম্বাই। তারপর দেখো, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কোন দেশে রয়েছে? অস্ট্রেলিয়াতে। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম কোনটি? বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, যেটা রাউরকেলা উড়িষ্যাতে রয়েছে। নেক্সট দেখো, যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম কোন খেলার জন্য বিখ্যাত? ফুটবল। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 22 গজ বা 20.12 মিটার। ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে? 38 ইঞ্চি। ঠিক আছে, এগুলো পড়বে। নেক্সট দেখো, স্ট্যাম্পের উচ্চতা মাটি থেকে কত ইঞ্চি হয়? তো এটা হচ্ছে 28 ইঞ্চি। ফুটবল গোলের চওড়া কত হয়? 8 গজ বা 7.32 মিটার। ব্যাডমিন্টন কোর্টের মাপ কত সিঙ্গেলসে? 13.4 মিটার ইন্টু 5.18। ঠিক আছে। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? 16 মাইল 385 গজ। ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে 16 মাইল 385 গজ বা 42.195 কিলোমিটার। লন টেনিস কোর্টকে কি বলা হয়? কোর্ট বলা হয়। এটি ঘাস বা মাটির হতে পারে। ঠিক আছে। গল্ফ খেলার জায়গাকে কি বলা হয়? কোর্স বলা হয়। বেসবল খেলার মাঠকে কি বলা হয়? ডায়মন্ড। তারপর দেখো, জুডো বা ক্যারাটে যেখানে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ম্যাট। লিটিল মাস্টার কাকে বলা হয়? সুনীল গাভাস্কারকে। ঠিক আছে। তবে অনেকজনকে সচিনকে মাস্টার ব্লাস্টার বলা হয়, তো অনেকজন কনফিউজ হয়ে যায়, তো এটা মনে রাখতে হবে। মাস্টার ব্লাস্টার হচ্ছে সচিন টেন্ডুলকর আর লিটিল মাস্টার হচ্ছে সুনীল গাভাস্কার। ঠিক আছে। তারপর দেখো, উইজার্ড অফ হকি বা হকির জাদুঘর বলা হয় মেজর ধ্যানচাঁদকে। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট, মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন কে? হরভজন সিং। টেস্ট ক্রিকেটে এক ওভারে 35 রান করার বিশ্ব রেকর্ড কার? জসপ্রীত বুমরার। প্রথম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সোনা জেতেন কে? মিলখা সিং, 1958 সালে। তারপরে দেখো, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন? তো সাক্ষী মালিক, 2016। টার্বোনেটার কার ডাকনাম? হরভজন সিংয়ের। পাঞ্জাব কেসরি লালা লাজপত রায় হলেও খেলার জগতে শেরি পাঞ্জাব বলা হয় কাকে? যুবরাজ সিং। মানে বলতে চাইছে শেরি পাঞ্জাব অ্যাকচুয়ালি কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। কিন্তু খেলার জগতে পাঞ্জাব কেসরি বলা হয় বা শেরি পাঞ্জাব বলা হয় যুবরাজ সিংকে। ঠিক আছে, মনে রাখবে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কে পরপর 2বার আইসিসি ও ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে? সেটা হচ্ছে বিরাট কোহলি। আইসিসি এর সদর দপ্তর কোথায়? দুবাইয়ে, যেটা সংযুক্ত আরব আমিরাত আমিরাত হবে। ঠিক আছে, আমির শাহী হবে না, আমিরাত। ঠিক আছে, আরব শাহী বলতে পারো, অসুবিধা নেই। বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? রজার বিনি। ঠিক আছে, পড়বে এগুলো। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অর্জুন পুরস্কার কবে থেকে শুরু হয় প্রদান করা? 1961 সাল থেকে। ইম্পর্টেন্ট। আর এটি খেলাধুলার বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। ঠিক আছে। আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের অর্থাৎ কোচদের দেওয়া হয়। তো এই ছিল আজকের বাছাই করা 100টি স্পোর্টস রিলেটেড জিকে। যদি ভালো লাগে তো অবশ্যই আরও একটি পার্টে আরও 100টি প্রশ্ন করিয়ে দেবো এই স্পোর্টস রিলেটেড। তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।